প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। সাধারণ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়। একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। মির্জা ফখরুল বলেন, যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে? ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি ওনাকে চাই, যতদিন সংস্কার না হয় ঠিক মতো ততদিন। এটা বছর দিয়ে তো লিমিট করা যায় না, যতদিন সম্ভব উনি যতদিন কন্ট্রিবিউট করতে পারেন ওনাকে যাতে আমরা সুযোগটা দিতে পারি, এইটুকুই ইনশাআল্লাহ। উইথ দ্য ডিলিংস অফ মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ, আমি এইটুকু রিকগনাইজ করতে পেরেছি, আমি এটুকু জেনেছি যে বুঝতে পেরেছি যে বাংলাদেশের 99% 95%-এরও বেশি মানুষ ইউনূসকে চাচ্ছেন উনি ক্ষমতায় থাক। মানুষ কোনো বিএনপি আওয়ামী লীগ দেখতে চায় না। মানুষ এখন চায় ডাক্তার ইউনূস। 95%-এর বেশি মানুষের এক্সপেকটেশন। মানুষ 5 বছর 20 বছর ভাই, 20 বছর চাই, আরো 100 বছর চাই। যে পর্যন্ত বাঁচবো ওই পর্যন্ত চাই, ওই পর্যন্ত যে পর্যন্ত বাঁচবো, যে পর্যন্ত তিনি জীবিত থাকবেন সেই পর্যন্ত চাই। কত বছর বাংলাদেশে দেখতে